ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো এটাও একটা পুরনোই ভিডিও, তোমরা বুঝতেই পারছো কি জানি, সিন্স আমি আগের যত কিছু ছিল সেইগুলো তোমাদের সাথে তুলে ধরতে আগে চেষ্টা করছি, তারপরে সব নতুনগুলো নিয়ে আসব। তো এটা ছিল হলো আমরা প্ল্যান করেছিলাম ইডেন গার্ডেন যাব বলে, এটা একটা উইকেন্ডেই ছিল। তারপর দৌড়াতে দৌড়াতে তো গেলাম, কিন্তু গিয়ে একটা কাজ হয়ে গেল, আমরা হলো মিস করে গেলাম ট্রেনটা। তারপর এই যে তোমরা দেখছো এটা হলো শ্রীরামপুর স্টেশনের মোড়টার মধ্যে, এখানে হেঁটে হেঁটে আমরা এগিয়ে আসলাম। ও বলল যে তাহলে আমরা অটোতেই বেরিয়ে যাই, তাড়াতাড়ি পৌঁছেও যেতে পারবো। হাঁটছিলাম তো ঠিকই, কিন্তু আমার চোখ তো আটকে নিচ্ছিল এই সব জিনিসে। এই যে এত সব জিনিস সব রাখা ছিল, এইসব জিনিস দেখে আরোই ফিল হচ্ছিল যে এগিয়ে যাই না, একটু দাঁড়াই, একটু দেখি, কিছু কেনাকাটা করি। কিন্তু অ্যাজ পার প্ল্যান, আমাদের প্ল্যান ছিল না আজকে কেনাকাটার। তো এই জন্য ডাইরেক্ট টোটো ধরে আমরা ফার্স্ট বেরিয়ে গেলাম এখান থেকে বাটা অবধি যেতে হবে, দেন তারপরে ওখান থেকে আমরা অটো ধরবো। কিচ্ছু ছোট্ট ছোট্ট ক্লিপস তোমাদের জন্য আমরা তুলে ধরতে পারছি, বিকজ এইসব জিনিসপত্র মেমোরি হিসাবে রেখে দিয়েছিলাম। এখন ভাবলাম যে এইসব দিয়ে দিই, সো দ্যাট তোমরাও কিছু দেখতে পারবে, তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরাও চাইলে এক্সপ্লোর করতে পারবে। আস্তে আস্তে এগিয়ে এসে আমরা উত্তরপাড়াও ক্রস করে নিলাম। প্রায় আমাদের পৌঁছতে ওই 1 ঘন্টা মতন লাগলো, বিকজ এটা তো শর্টকাট নিলাম। ট্রেনে গেলে একটু টাইম লাগতো, কিন্তু ইজি টু গো। আর এখানে একটু মানে চেঞ্জ বেশি করতে হবে। এখান থেকে আবারই আমরা আরেকটা অটো চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর সামনেই চলে আসবে এখন আমাদের গঙ্গা নদী, আর যেখান থেকে আমরা খুবই দূরে দেখতে পারবো আমাদের দক্ষিণেশ্বর মন্দির। তোমরাও যদি দেখতে পাচ্ছ, ওই যে এত দূরে যে দেখা যাচ্ছে, ওটাই হলো আমাদের গঙ্গার পাড়ের দক্ষিণেশ্বর মন্দির। মাকে দূর থেকেই প্রণাম করেছি, আর মনে মনে ইচ্ছা রেখেছি যে আরও একবার দক্ষিণেশ্বর কখনো যাব, তখন তোমাদের সাথেও শেয়ার করব দক্ষিণেশ্বর কিভাবে যেতে হয়, কিভাবে কি করতে হবে, দক্ষিণেশ্বর গেলে পুজো কিভাবে দেবে, কিভাবে শর্টকাট হয়, লাইন অনেক ধরতে হয় কি না, কিভাবে করতে হয়। আর তার মাঝখানে এখন তোমরা দেখতে পাচ্ছ ওখানে লঞ্চও চলছে। অ্যাকচুয়ালি বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য লঞ্চ চলে। তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি এসে আমরা দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছে গেলাম। আর এখান থেকে আমরা ধরে নেব হলো মেট্রো, কেন কি মেট্রো করেই আমাদের যেতে সুবিধা হবে। দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনটাও কিন্তু খুবই সুন্দর, কি সুন্দর পেন্টিংসগুলো রাখা আছে দেখো। তোমাদের সাথেও একটু ক্লিপ তুলে ধরতে পারছি। তোমরা যদি আসতে চাও এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু ফটো অবশ্যই তুলতে পারো। আমি আগে তুলে নিয়েছিলাম, এই জন্য ওই দিন আর দাঁড়াইনি ফটো তোলার জন্য। অলরেডি ঘড়িতে সময় হয়ে গেছিলো 12:30, আমরা লেট চলছিলাম, এই জন্য একটু তাড়াহুড়ো করেই এগিয়ে যাচ্ছিলাম। আর সাথে সাথে এসকেলেটরে উঠে উপরে চলে গেলাম টিকিট কাটার জন্য। সিন্স সানডে ছিল, তো লোকজনেরও ভিড়টা অনেকটাই ছিল। আর এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কিন্তু পুজোর সময় মানে তোমরা যদি আগের থেকে কার্ট করে না রাখো, তাহলে ঘন্টার পর ঘন্টা তোমাদের ওয়েস্ট হয়ে যাবে লাইনে দাঁড়াতে, কেন কি মানুষজনের অনেক বড় লাইন থাকে। ফাইনালি আমাদের মেট্রো চলে আসলো, আর মেট্রো করে চড়ে আমরা আমাদের লোকেশনে চলে আসলাম। ফার্স্টেই চলে আসলাম আমরা ব্রডওয়ে রেস্টুরেন্টে। এখানে এসে অ্যাকচুয়ালি আমরা একটা স্টার্টার অর্ডার করলাম, ওটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ইডেন গার্ডেনের জন্য। অনেকটা এসেছি তো খিদেও পেয়ে গেছিলো, দুপুরে লাঞ্চ করিনি, তো খেয়ে দিয়ে এই যে দেখো আমরা ইডেন গার্ডেনের ফাইনালি গেটে পৌঁছে গেলাম। এখন আমরা এখান থেকে টিকিট নেব, টিকিট নিয়ে ভিতরে ঢুকে যাব। টিকিটটা আমাদের পড়লো 20 রুপিস পার পারসন করে। আমরা দুটো টিকিট নিয়ে আমরা ঢুকে পড়লাম। জাস্ট ইডেন গার্ডেনের ভিতরটা দেখো, মানুষজন কিন্তু খুব একটা বেশি ছিল না, আমরা খুব কমই মানুষজন পেয়েছিলাম। আমরা আমাদের জলের বোতল আর আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিল, বিকজ গরমের দিন আমার তো কোল্ড ড্রিঙ্কস ছাড়া আমি চলতে পারি না, নিয়ে নিলাম। আর দেখো চারোপাশটা এত ভালোভাবে গ্রিন হয়ে আছে না, ঢুকে খুবই ভালো লাগলো। তারপর আমরা হেঁটে পুরোটা এক্সপ্লোর করলাম। তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাবে অবশ্যই, ঠিক আছে? অনেক ফটো, অনেক ভিডিও আমরা তুলেছি। সিন্স ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখে বুঝতেই পারছো, না বৃষ্টি না রোদ, বাট খুব একটা প্লিজেন্ট ওয়েদার ছিল ওই দিনটা। See, look here.
सावन के महीना और আমিও এখনই শুনলাম যে ও গান গাচ্ছিল। বিশাল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেয়ে দাঁড়াবে, চলো। হ্যাঁ, Let me show you. See, there are many types of cactus. Not interested. Maksala. আরে নাটক করে হয়ে গেল, তাহলে তুমি সেটা দিয়ে দেবে, তারপর বলে আমি ক্যাপচার করেছি। করো, এসব করা বন্ধ করো, ফটোটা তুলতে দাও আমাকে, ফটোটা তুলতে দেবে, ভুলভাল কাজ করে যাচ্ছে। বাট নাচাচ্ছিল ভালো, বেশ এরকম এরকম কিছু একটা করছিল তুমি। দাঁড়াও দাঁড়াও, গানে তো মজা আসছে তোমার। চুনি মে দিল হ্যাঁ মেরা, এই মেয়েটা নাচো একটু, একটা ভিডিও করতে দাও নাচার। এসব করলে ভিডিও করা হয়? করছে একটা ফটো তুলে নি এটার। See. এখান থেকে তো পুরো ক্লিয়ার আসছে। হ্যাঁ, সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে অনেক তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওর সাথে। টিল দেন টাটা বাই বাই, ভালো থেকো সবাই।